মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, যা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল শেখ রাসেল শিশু উদ্যান। 1984 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি আজ সংস্কারের অভাবে পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। সংশ্লিষ্টরা জানান, 1984 সালের পর থেকে এই উদ্যানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আওয়ামী লীগ সরকারের আমলে এই উদ্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের নামে নামকরণ করা হয়। 2011 সালে তৎকালীন চিফ হুইপ আব্দুল শহীদ এবং বাংলাদেশ সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই এটিকে শেখ রাসেল শিশু উদ্যান হিসেবে ঘোষণা করেন। এখন এটি শেখ রাসেল শিশু উদ্যান নামেই পরিচিত, তবে নাম বদলালেও এর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংলগ্ন এলাকায় অবস্থিত এই উদ্যানটি একসময় ছিল শিশু কিশোরদের খেলাধুলা এবং পারিবারিক বিনোদনের একটি প্রাণবন্ত কেন্দ্র, কিন্তু দীর্ঘ 41 বছরেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে এটি জঙ্গলে ভরা, সীমানা প্রাচীর ভেঙে পড়েছে, ভাঙা বেঞ্চ আর জরাজীর্ণ মুক্ত মঞ্চ নিয়ে প্রায় ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যজনক হলো এটি সত্য যে আমরা দীর্ঘদিন এটি বাস্তবায়নের জন্য আবদার করেছি, অনেক স্মারকলিপি দিয়েছি এবং এটিকে রক্ষা করতে, ভূমিক্ষেত্রদের কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছি, যেটি অনেকেই মেনে নিতে পারেনি। কিন্তু আমরা আমাদের সাংস্কৃতিক কর্মীরা এক ছিলাম বলে আজ পর্যন্ত এই শিশু উদ্যানটি আছে। আমাদের শিশুরা বিনোদনের জন্য, খেলাধুলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কোনো জায়গায় আমরা বরাদ্দ করতে পারিনি। আজ পর্যন্ত একটি স্থাপনা বা একটি উন্মুক্ত জায়গা আজ পর্যন্ত আমরা তাদেরকে দিতে পারি নাই। শিশু উদ্যানের ভেতরে একটি অবৈধ স্থাপনা করে সেখানেও কলেজ পরিচালনা করেন, যেটা ছিল শিশু উদ্যান এবং মুক্তমঞ্চ। সেখানে সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য মঞ্চ ছিল এবং শিশুদের জন্য মাঠ ছিল, ঘোরা ফেরার ব্যবস্থা ছিল। এই দুইটা দখল করে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি এবং দূষররা ভবিষ্যৎ চিন্তা ভাবনা ছিল এই সরকারি সম্পত্তি দখল করে নিয়ে কিন্ডারগার্টেন স্কুল বা এই টাইপের কিছু করা। আমরা চাই, আমাদের দাবি, শ্রীমঙ্গলের মানুষের দাবি, আমার দাবি, সাহিত্য সংস্কৃতি সকলেরই দাবি যে শিশু উদ্যানটি পুনরায় শিশুদের জন্য যে অবৈধ স্থাপনা করেছেন, এই সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা করেছেন, এটা সরকারিভাবে বিধি ব্যবস্থা করার এবং এই অবৈধ স্থাপনা ধ্বংস করে দিয়ে শিশুদের উপযোগী শিশু উদ্যান এবং শিশু পার্ক করা এবং মুক্তমঞ্চটাকে পুনর্নির্মাণ করা। সরকারি সহযোগিতা আর রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানটি প্রায় ধ্বংসের পথে। এছাড়া শিশু উদ্যানের একপাশে টিনের চালা দিয়ে ঘর তৈরি করে শিশু উদ্যানের সৌন্দর্য নষ্ট করেছে। বর্তমানে এখানে রোটারি ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করতে দেখা যায়। শ্রীমঙ্গলে পর্যটন শিল্প সমৃদ্ধ হলেও স্থানীয় শিশুদের জন্য মানসম্পন্ন কোনো খেলার জায়গা নেই। শহরের বিভিন্ন অভিজাত এলাকায় গড়ে উঠেছে চা বাগান, হোটেল এবং রিসোর্ট, তবে শিশুদের জন্য নেই কোনো সুরক্ষিত বিনোদন কেন্দ্র। শেখ রাসেল শিশু উদ্যানটি যথাযথভাবে সংস্কার করা হলে এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতে পারে। শ্রীমঙ্গলবাসী, সংস্কৃতি কর্মী এবং স্থানীয় সাংবাদিকরা শেখ রাসেল শিশু উদ্যানের জরুরি সংস্কারের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুলের মাঠের সামনে যে জায়গাটি, সেটা শিশু উদ্যান, কিন্তু শিশু উদ্যানের কোনো কিছুই নাই। এটা দেয়াল টেয়াল ভাঙা, এমন খারাপ অবস্থা। এখানে শিশুরা যদি খেলাধুলা করতে যায় তারা উল্টো আরও অসুস্থ হবে। আমার মনে হয় যে সরকার যদি এই জায়গাটাকে একটু গুরুত্ব দেয়, এখানে অনেক কিছু করা সম্ভব, শিশুদের খেলাধুলার উপযোগী জায়গা করে তোলা সম্ভব। এটা এর আগে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আসলে কখনোই আমরা এটা বাস্তবায়ন দেখি নাই। এটা বছরে এখানে একবার মেলা হয়, মেলার পরে এখানে গর্ত করা হয়, ময়লা আবর্জনা ফেলে আবার চলে যাওয়া হয়, এটাই আর কি। অনেক সুন্দর একটা জায়গা শহরের ভিতর, এখানে একটা সুন্দর শিশু উদ্যান করা যেতে পারে। এখানে আমাদের শ্রীমঙ্গল কলেজ রোড একটা শিশু উদ্যান ছিল, দীর্ঘদিন থেকে এটা অযত্ন অবহেলায় ময়লার বাগানে পরিণত হয়েছে। যেহেতু আমাদের শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী, এসবে আমার মনে হয় এই শিশু উদ্যানটিকে সংস্কার করে উন্নত মানের একটি শিশু উদ্যান করা হোক। বর্তমান সরকার উপদেষ্টাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, এখানে এটা সংস্কার করে, উদ্যানটাকে সংস্কার করে এখানে উন্নত মানের একটি শিশু পার্ক করা হোক। শহরের ভিতরে বিকালে আপনি একটু পরিবার নিয়ে সময় কাটাবেন, বাচ্চাদের নিয়ে হাঁটবেন, এরকম কোনো স্থান শ্রীমঙ্গলের ভিতরে নাই। আমরা জানি যে আমাদের শ্রীমঙ্গলে একটি শিশু উদ্যান রয়েছে, যেটি দীর্ঘকাল ধরে
অবহেলা অযত্নে একটি কাইন্ড অফ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শিশুরা যখন মোবাইল ভিত্তিক বিনোদনের দিকে ঝুঁকে পড়ছে, তখন এমন একটি উদ্যান তাদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।